বছরের পর বছর রাজধানীতে নানান পরিবর্তন হলেও বৃষ্টির মৌসুমে রাজধানী ঢাকার জলাবদ্ধতা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। 2-1 ঘন্টার টানা বৃষ্টি হলেই তলিয়ে যায় ঢাকার কোনো না কোনো এলাকা। গেল 4 বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে 730 কোটি টাকা খরচ করলেও তার সুফল কতটা পাওয়া গেছে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে শুক্রবারের বৃষ্টির পর। গত 24 ঘন্টায় মিরপুরের চিত্র এটি। পানি উঠলেই হয় কথা, তারপর শুরু হয় ব্যথা। শুক্রবারের জলাবদ্ধতা নিয়ে এমনটাই বলছিলেন মিরপুরের বাসিন্দারা। বলছেন মেট্রো রেলের আশীর্বাদে মিরপুরবাসী আকাশে উড়াল দিলেও নিচ দিয়ে ভাসছে গোটা এলাকা। যেখানে সরেজ লাইনগুলো আছে এগুলো অপরিষ্কার থাকে, যে বিশেষ করে ম্যানহোলগুলা বৃষ্টি নামার সাথে সাথে সিটি কর্পোরেশনের যে লোক আছে সেই লোকগুলা যদি সাথে সাথে এগুলো ক্লিন করে দেয় তাড়াতাড়ি পানিগুলো নেমে যায়। কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে মিরপুরের জলাবদ্ধতা নিয়ে নানা মাধ্যমে খবর প্রকাশ হলেও গত 24 ঘন্টার মধ্যে খোঁজও নিতে আসেননি কেউ। দেখা যায়নি সিটি কর্পোরেশনের কোনো পরিচ্ছন্নতা কর্মীকেও। কালকের পরিস্থিতি অনেক খারাপ ছিল, এই রোডটা পুরো পানি ভরা ছিল, প্রত্যেকটা দোকানপাটে পানি উঠে ভরে গেছে। আর এই যে ময়লা ড্রেন কোনো পরিষ্কার করে না, কোনো সিটি কর্পোরেশনের লোক আসে না, এইখানে এখনও আসেনি। সরকারি লোক তো সবাই দায়িত্বপ্রাপ্ত, যখন সরকারি কাজে যায় তখন ঘুমায়, আর যখন নিজের কাজ পকেট ভরার ধান্দা থাকে তখন তো খালি পকেটেই ভরে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অন্যদিকে অবৈধভাবে খাল দখল ও খননে অতিষ্ঠ কল্যাণপুর খালপাড়ের মানুষ। মিরপুর 12 নম্বর থেকে গাবতলী পর্যন্ত বয়ে আসা এই খালে ময়লা আবর্জনায় জানান দেয় ভোগান্তির অবস্থা। 3-4 ঘন্টা বৃষ্টি হলে পানি উঠে যায়, ক্ষতি অনেক মানুষের ক্ষতি হয়। এখানে ব্যবসা অনেক সবারই করতে, আবার বাসা ঘর এই বাসা ঘর সব তলায় যায়। খাল তো ভরে গেছে, আবার কিছুদিন আগে খাল কাইটেও দিছে। খালটি পরিষ্কার না থাকায় পানি নিষ্কাশন তো হয়ই না, বরং খালের পানি গিয়ে পড়ে রাস্তায়। ময়লাযুক্ত তো অবস্থা খুব টাইট হয়ে যায়, অবস্থা খারাপ, বিশ্রী অবস্থা। গন্ধ ময়লা ওঠে, ময়লা পানি মনে করে তোমার শরীরের মধ্যে লাগে। এটা পুরোটা খাল পরিষ্কার করলে পানিটা তাড়াতাড়ি চলে যেত, এটাই তো কাজ। বর্ষাকালে বৃষ্টিপাত স্বাভাবিক, তবে আবারও বৃষ্টি এবং জলাবদ্ধতার আতঙ্কে রয়েছে মিরপুরবাসী। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।